আসসালামু আলাইকুম। ভাবুন তো, শুধু একটি সাধারণ নীল কাপড় কীভাবে ধীরে ধীরে রূপ নেয় চোখ জুড়ানো একটি নকশি কাঁথায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটি জনপ্রিয় ও সুন্দর নকশি কাঁথার ডিজাইন, যা দেখলেই যে কেউ বানাতে চাইবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, কোথায় কোন স্টিচ ব্যবহার করলে ডিজাইনটি আরও নিখুঁত ও আকর্ষণীয় দেখাবে। নতুনরা খুব সহজেই এই ডিজাইনটি অনুসরণ করে শিখতে পারবেন। যদি আপনি নকশি কাঁথায় এমব্রয়ডারি বা হাতের কাজ ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে চলেছে। প্রতিটি ধাপ আমি সহজভাবে দেখাবো, যাতে কোনো অংশ বুঝতে অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এমন নতুন নতুন নকশি কাঁথার ডিজাইন, এমব্রয়ডারি টিপস ও ধাপে ধাপে টিউটোরিয়াল পেতে কেডি এমব্রয়ডারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের সুন্দর ও ভাইরাল নকশি কাঁথার ডিজাইনের ড্রয়িং এবং সেলাইয়ের সম্পূর্ণ টিউটোরিয়াল। সম্পূর্ণ ড্রয়িংটা করার পর কেমন হয়েছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি সেলাই করতে যাচ্ছি। প্রথমে আমি এখানে
কচি কলা পাতা রঙের সুতা ব্যবহার করেছি। এই সুতাটা এই ভুরুর উপরে খুবই ফুটবে। দেখুন তো, দেখতে কত সুন্দর লাগে। অনেকে এই কালারটাকে বলে আবার জোনাকি কালার, কারণ এই কালারটা একটু জলে তো চোখে লাগে, সেজন্যই সবাই এই কালারটার নাম দিয়েছে জোনাকি কালার, আর আমি বললাম কচি কলা পাতা কালার। যাই হোক, এভাবে করে এই যে মাঝের দাগগুলো সেলাই করে নেব এক এক করে। আপনারা যারা শুরু থেকে আমার সঙ্গে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ একটু মনের কথা বলতে চাই। একটা নকশি কাঁথা ডিজাইন তৈরি করা বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ততটা সহজ নয়। একটি ডিজাইন আঁকতে, রং মিলাতে, সেলাই করতে, ভিডিও ধারণ করতে, এডিট করতে, সব কিছুতেই অনেক সময়, ধৈর্য আর পরিশ্রম লাগে। অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে কাজ করতে হয়। তবুও আমি চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর ও সহজ টিউটোরিয়াল নিয়ে আসতে। সত্যি বলতে কিছুদিন ধরে চ্যানেলের ভিউ আর রিচ আগের তুলনায় কমে গেছে। মাঝে মাঝে মন খারাপ হয়, মনে হয় এত পরিশ্রম করে ভিডিও বানানোর পরও হয়তো অনেকেই ভিডিও পর্যন্ত দেখতে পান না। তবু আমি হাল ছাড়িনি।
কারণ আমি বিশ্বাস করি একদিন আবার আমার এই ছোট্ট পরিবার আরও বড় হবে। আপনাদের একটি লাইক, একটি সুন্দর মন্তব্য আর একটি শেয়ার আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনারা যখন বলেন আপু আপনার ভিডিও দেখে শিখেছি, তখন সব কষ্ট যেন সার্থক মনে হয়। এই ভালোবাসাই আমাকে নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করার শক্তি দেয়। যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে নতুন কোনো নকশিকাঁথা বা এমব্রয়ডারি ভিডিও মিস করবেন না। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন। আপনার একটি লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার ইউটিউবকে বুঝতে সাহায্য করে যে এই ভিডিওটি মানুষের ভালো লাগছে। এতে ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায় আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে আমি সামনে আরও সুন্দর সুন্দর নকশিকাঁথার ডিজাইন, নতুন এমব্রয়ডারি টেকনিক এবং ধাপে ধাপে টিউটোরিয়াল নিয়ে আসব ইনশাআল্লাহ। তাহলে চলুন এবার আবারও কিছু সময় সেলাই দেখি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্য হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ার চেষ্টা করি এবং আপনাদের ভালোবাসাই আমাদের আরও নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করার অনুপ্রেরণা দেয়। মনে রাখবেন, আমি প্রতিদিন সন্ধ্যা 6টায় কেডি এমব্রয়ডারি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করি, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো নতুন নকশিকাঁথা, এমব্রয়ডারি ডিজাইন বা ধাপে ধাপে টিউটোরিয়াল মিস না করেন। আপনারা কোন ধরনের নকশিকাঁথার ডিজাইন বা এমব্রয়ডারি ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ডিজাইনটি বা পছন্দের ভিডিওগুলো পরবর্তী সময় নিয়ে আসতে। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। আমি আরও দুইটা ডিজাইনের একটু প্যাটার্ন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। প্যাটার্ন বলতে কি একটু সেলাইয়ের। এখানে আমি ব্লু কালারের উপর সাদা, সম্পূর্ণ সাদা সুতা দিয়ে কাজ শেষ করেছি, সেভাবেও একটা আইডিয়া দিয়ে দিলাম। এভাবেও আপনি করতে পারেন। ব্লুর উপর সাদা সুতা বরাবরই মানানসই এবং এক কালারের সুতা দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করা, এটা কিন্তু দেখতে মন্দ লাগে না। আপনার এখানে গোলাপি সুতা ব্যবহারও করতে পারেন, যে যে কালারে ব্যবহার করেন। এক কালার সুতা দুই কালারের যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই।
এক কালারের সুতা ব্যবহার করেও সুন্দর ডিজাইন ফুটিয়ে তোলা যায়। আমি আরও একটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিজাইন বলতে কি এইটাই আমার মূল ডিজাইন। এই যে এখানে দেখুন, আমি কচিকলা পাতার সুতা দিয়ে পাশের বড় লাইনগুলো টানছি, ভিতরে ফুলগুলো দিয়েছি মিষ্টি কালার, হালকা লাইট যে বেবি পিঙ্ক বলে অনেকে, এটা দিয়েছি। এই যে দেখতে কত সুন্দর লাগছে। এভাবে করে আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আমি আছি খাদিজা, খুলনা থেকে। সবসময় আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে নকশিকাঁথা নিয়ে কাজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।